আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা একটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে ইতিমধ্যে আপনারা অবগত যে জ্বালানি সংকট সারা বিশ্বে, এটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা নয়। এটা সারা বিশ্বে ইতিমধ্যে এটাকে ব্যাপক আকারে শুরু হয়েছে, যেটা কিছু কিছু দেশ ইতিমধ্যে লকডাউনে চলে গেছে। এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ এখন পর্যন্ত মোটামুটি প্রত্যেকেই একটু কষ্টসাধ্য হলেও মোটামুটি চলাফেরার মতো পরিস্থিতি আছে। তবে এটা খুবই আশাহত এবং হচ্ছে একটি ভয়ঙ্কর সংবাদ। সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারতেছেন, অনেকে পারতেছেন না। আগামীতে যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, ইরান এবং আমেরিকার যুদ্ধ যদি মাসব্যাপী চলতে থাকে, তাহলে আমরা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হব। এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তেল সংকটের কারণে আমাদের জনগণ তো খুব ভালো, তারা যে পরিমাণ পরিস্থিতি শুরু করছে ইতিমধ্যে, তাতে আমরা বাংলাদেশ কী অবস্থায় যে দাঁড়াবো এটা আমরা কল্পনাও করতেছি না। ইতিমধ্যে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু আসলে সেটা আশার বাণী নয়। আমরা যতটুকু বুঝতে পারতেছি, ইতিমধ্যে আপনার শিক্ষামন্ত্রী উনি ঘোষণা করেছেন যে হোম হোম অফিস বা ক্লাসগুলো, স্টুডেন্টদের ক্লাসগুলো বাসায় 4 দিন এবং হচ্ছে তার প্রতিষ্ঠানে 3 দিন করে করার একটা চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু করেছে, যেটা হচ্ছে আগাম একটি বার্তা আপনাদেরকে দিয়ে দিচ্ছেন। পাশাপাশি গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হচ্ছে 4 দিন হোম অফিস, 2 দিন 3 দিন অফিস করবে। হ্যাঁ, তার মানে এটাকে আপনাকে বুঝতে হবে যে অলরেডি গভর্নমেন্ট এই বিষয়টাগুলো নিয়ে ভাবা শুরু করছে। অর্থাৎ আমাদেরকে বাসায় বসে অফিস করতে হবে, বাসায় বসে আমাদেরকে পড়াশোনার ক্লাস করতে হবে। এরকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের বাংলাদেশে ইতিমধ্যেই আমরা বার্তা পাচ্ছি। সুতরাং আমরা যারা সচেতন মানুষ, আমরা যারা আপনারা বাংলাদেশে সচেতন নাগরিক হিসেবে নিজেদেরকে দাবি করেন, তাদের উচিত এই মুহূর্তে এখন থেকেই মোটামুটি একটা প্রিভেনশনে চলে যাওয়া। অর্থাৎ আমি বেশ কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। 1 নম্বর হচ্ছে আল্লাহ রসুলের একটা সুন্নাত আছে, সেটা হচ্ছে সকাল সকালে ঘুমিয়ে যাওয়া। অর্থাৎ যদিও আপনার আমাদের ঈশার নামাজের পরেই আল্লাহ রসুল ঘুমিয়ে যাওয়ার জন্য সবাইকে দিয়েছেন, কিন্তু আসলে আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে আমরা বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো সারা ওয়ার্ল্ডেই 10টা 11টা 12টার আগে আসলে কেউ ঘুমোতে যায় না। এখানে আমাদের প্রচুর পরিমাণ একটা মানে অহেতুক মোবাইল ইউজ করা সহ নানাবিধ বিভিন্ন কাজ আমরা করে থাকি, যেটা আসলে কোনো খুব বেশি ইফেক্টিভনেস হয় না। সুতরাং আমাদেরকে উচিত খুব দ্রুত আর্লি ঘুমাতে চলে যাওয়া। পাশাপাশি আমরা যারা প্রাইভেট বিভিন্ন গাড়ি, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ জ্বালানি আপনারা জানেন যে এগুলো ইউজ হয়। এই প্রাইভেট কোম্পানিগুলোর গাড়িগুলা এবং সরকারি গাড়িগুলাতে আমরা অন্যান্য দেশেও দেখেছি যে গণপরিবহনের ব্যবস্থা করছে সরকার, যেটা আপনার ইতিমধ্যে আমরা কয়েকটি দেশে দেখতে পাচ্ছি যে আপনার প্রাইভেট গাড়ি অ্যাভয়েড করে গণপরিবহনের ব্যবস্থা করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। আমাদের দেশেও এরকম একটা ইনিশিয়েটিভ অ্যাকশন নেওয়া উচিত আমি মনে করি, যে প্রাইভেট গাড়িগুলোকে মোটামুটি কমিয়ে কিভাবে একটু ভালো মানের বাস দিয়ে এটাকে অনেকটা মানে কস্ট মিনিমাইজ করা সম্ভব হবে বলে আমি মনে করি। পাশাপাশি আমরা যারা বিভিন্ন সময় অপচয় করি, এই অপচয় রোধগুলো আমাদেরকে খুব বেশি প্রয়োজন। আমরা এই অপচয় রোধ করতে পারলে আমাদের জ্বালানি সাশ্রয়টা আমরা করতে পারবো। পাশাপাশি আরও একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী যে গ্রীষ্মকাল আসতেছে, প্রচণ্ড রোদ হবে, ঝড় বৃষ্টি হবে, তখন বিদ্যুৎ থাকবে না। তো আমরা এখন আস্তে আস্তে চায়না প্রযুক্তির মতো আমরা যদি ডাইভার্ট করে সোলার সিস্টেমের দিকে আমরা আগাতে পারি। সোলার সিস্টেমটা আমাদের বাংলাদেশে খুবই একটি পপুলার, ডে বাই ডে ইনক্রিজ করতেছে। এটা আমরা সোলারের উপর ডিপেন্ডেন্ট করে আস্তে আস্তে যদি আমরা বিদ্যুৎ সাশ্রয়ে একটু মিতব্যয়ী হয়ে বিদ্যুৎটাকে একটু অ্যাভয়েড করে আমরা সোলার সিস্টেমটাকে একটু ডেভেলপ করতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা অনেকাংশেই বিদ্যুৎ সাশ্রয়ের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমার কথাগুলো আমি আমার ব্যক্তিগত অভিমত থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করতেছি আমার এই কথা যার ভালো লাগবে অবশ্যই সে এটাকে পজিটিভলি নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।